কলিযুগের মানুষ নিজের নিজের হাতে প্রত্যেকে 3.5 হাত। কেন 3.5 হাত হলেন? স্কন্দ পুরাণে বলেছেন সত্যযুগের মানুষ 28 হাত লম্বা ছিল। সত্যের থেকে যখন ত্রেতা যুগ আগত, এই 28 থেকে অর্ধেক বাদ দিলেন, আর থাকলো 14 হাত। এই ত্রেতা যুগের মানুষ লম্বা ছিল 14 হাত। ত্রেতার থেকে যখন দাপরে আগত, দাপরে 14 থেকে আবার অর্ধেক বাদ দিলেন। দাপর যুগের মানুষ 7 হাত। দাপর থেকে যখন কলিযুগ আগত, আবার 7 থেকে 3.5 হাত ভগবান বাদ দিলেন। তাহলে কলিযুগের মানুষের মোট লম্বা হলো নিজের নিজের হাতে প্রত্যেকের 3.5 হাত। এই 3.5 হাত দেহের মধ্যে 18খানা ফুলের বাগান আছে, 18 মুখাম ধাম। তাই এই দেহের ফুলগুলি ফুটিয়ে যদি গোবিন্দের সবাই লাগিয়ে দেওয়া যায়, তবেই তো মানব জীবন ধন্য হবে ও কল্যাণ হবে। জয় নিতাই, হরে কৃষ্ণ, রাধে রাধে। কলিযুগের মানুষ নিজের নিজের হাতে প্রত্যেকে 3.5 হাত। কেন 3.5 হাত হলেন? স্কন্দ পুরাণে বলেছেন সত্যযুগের মানুষ 28 হাত লম্বা ছিল। সত্যের থেকে যখন ত্রেতা যুগ আগত, এই 28 থেকে অর্ধেক বাদ দিলেন, আর থাকলো 14 হাত। এই ত্রেতা যুগের মানুষ লম্বা ছিল 14 হাত। ত্রেতার থেকে যখন দাপরে আগত, দাপরে 14 থেকে আবার অর্ধেক বাদ দিলেন। দাপর যুগের মানুষ 7 হাত। দাপর থেকে যখন কলিযুগ আগত,